আপনারা কি জানেন, বেকার ছেলেদের বউদের কোনো ইচ্ছে থাকতে নেই, কোনো চাহিদা থাকতে নেই, কারণ তার স্বামী বেকার। একদিন পুকুর থেকে অনেক বড় একটা মাছ উঠালো। সেই মাছটা আমি নিজের হাতে ধুলাম, কাটলাম, তারপর শাশুড়ির কাছে নিয়ে গেলাম। মূলত কখনো কোনো কিছুর কথা ইচ্ছে থাকলেও বলি না, খেতে ইচ্ছে করলেও বলি না। তারা খেয়ে যা রেখে দেয় আমি তাই চুপচাপ খেয়ে নিই। সেদিন মাছটা অনেক বড় থাকায় দেখে মাছের মাথাটা খেতে আমার অনেক ইচ্ছে করলো। আর আমি মাছগুলো কেটে ধুয়ে আমার শাশুড়ির কাছে নিয়ে যেয়ে বললাম, মা, আজকে মাছের মাথাটা আমাকে খেতে দিবেন? আমার শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার হাত থেকে মাছগুলো নিয়ে বড়ি নিয়ে সেই মাছের মাথাটাকে টুকরা টুকরা করে ফেলল। সেজন্য মাছের মাথাটা টুকরা করছিল না, সেজন্য আমার মনটা কেটে আমার ইচ্ছেগুলোকে টুকরা টুকরা করে ফেলছিল। নিজের চোখের পানি আর ধরে রাখতে পারিনি, গড়িয়ে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। তাও সে কষ্টের কথা আমি আমার স্বামীকে বলিনি, কারণ বললে আমার স্বামী হয়তো বা আমার জন্য রাগারাগি করবে, কিন্তু দেখা যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ির সাথে মুখ কালাকালি হবে। সেই ভয়ে আমি আমার স্বামীকেও কিছু বলিনি। এই জন্যই বলছি, বেকার ছেলেদের বিয়ে করলে সেই বউদের জীবনে অনেক কষ্ট পোহাতে হয়। নিজের শখ আহ্লাদ সব কিছু বিলিয়ে দিলেও শ্বশুরবাড়ির লোকজনের মন পাওয়া যায় না। কারণ একটাই, এই যে আমার স্বামী বেকার। তাই প্রত্যেকটা মেয়েকে বলবো, অন্তত বোন, বেকার স্বামীর ঘরে যেও না, তাহলে নিজের জীবনটা শেষ হয়ে যাবে।